হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো মানি প্ল্যান্ট গাছের ডাল কেটে জলের মধ্যে রেখে কিভাবে অসংখ্য চারা তৈরি করা যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। 6 মাস আগে এই মানি প্ল্যান্ট গাছটি আমি একটি নার্সারি থেকে কিনে এনে বসিয়েছিলাম। দেখো 6 মাস পর গাছটি কত সুন্দর ঝোপালো হয়ে গেছে। গাছের মধ্যে এই যে বড় বড় ডালগুলো দেখতে পাচ্ছ, এই ডালগুলো কেটে আজ আমি তোমাদেরকে চারা তৈরি করে দেখাবো। এই যে ডালের মধ্যে যে শিকড়গুলো বেরিয়েছে, এই শিকড়গুলো কিভাবে কাটলে চারা তৈরি হয়, ভিডিওটি দেখতে থাকো। এই ডালের মধ্যে ছোট ছোট শিকড়গুলো বেরিয়ে গেছে। ঠিক শিকড়ের নিচের দিকে অংশটাকে কাঁচি দিয়ে আস্তে করে কেটে নেব। কাঁচি দিয়ে কেটে নিলাম। দেখো ডালের মধ্যে কত ছোট ছোট শিকড় বেরিয়ে গেছে। এই ডালটির মধ্যে নিচের অংশের দিকে যত পাতা আছে, সব পাতাগুলোকে কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়ে একটি জলের গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিলাম। এবার কাঁচি দিয়ে পাতাগুলোকে আস্তে আস্তে করে কেটে নেব। পাতাগুলো কাটার কারণ, জলের মধ্যে যতটা অংশ ডালটি নিচের দিকে থাকবে, পাতাগুলো কেটে না নিলে পাতাগুলো পচে যাবে, তাই আমি পাতাগুলো কেটে নিলাম। আমি একটি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। কাঁচের গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে মানি প্ল্যান্ট গাছটি রেখে দেব। 2 দিন ছাড়া ছাড়া জলটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি ফিল্টারের জল নিয়ে নিয়েছি, তোমরা পারলে ট্যাঙ্কি জলও নিতে পারো, যে কোনো জলই নিতে পারো, কিন্তু জলটা যেন পরিষ্কার হয়। জলটা পরিষ্কার থাকলে দ্রুত শিকড় বেরোতে সুবিধে হবে। 2 সপ্তাহ পর আমি জল থেকে কাটিংটি তুলে দেখব কতটা পরিমাণে শিকড় বেরিয়েছে। দেখো কতটা পরিমাণে শিকড় বেরিয়ে গেছে। কিছুদিন পর আমি এই মানি প্ল্যান্ট গাছের ডালটি টবের মধ্যে প্রতিস্থাপন করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।